আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ২ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যেখানে শূন্য পদে জনবল লোক নিয়োগ নিবে। আর এই সার্কুলারটি মূলত ১০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে পারবেন আপনাদের সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা আছে, তো এসএসসি পাস করতে হবে। তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। তো এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ প্রো ক্যাডেট কলেজ বরিশাল। তো বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ শূন্য পদসমূহের লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না। স্বহস্তে মানে নিজ হাতে লিখে আপনাকে আবেদন করতে হবে। তো পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো মহিলাদের জন্য সংরক্ষিত। তো এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। তো ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণক হিসেবে এসএসসি সমান সনদ বিবেচিত হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে। যোগ্যতা ও অভিজ্ঞতা সহ বিস্তারিত তথ্য বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ভিজিট করে বাকি বিস্তারিত জেনে নেবেন। তো সহকারী ক্যাশিয়ার ২ নাম্বার। তো এখানেও ওই সেম। তো তারপরে বলা আছে ড্রাইভার। তো এখানে ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ হতে ৪৫ বছর। তো এখানে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণক হিসেবে এসএসসি, পিএসসি, জেএসসি জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য ক্ষেত্রে বিবেচিত হবে। বয়স প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো তারপরে ৪ নম্বর বলা আছে অফিস সহায়ক। তো এখানে ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণক হিসেবে এসএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে বিবেচিত হবে। বয়স প্রমাণ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে, আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ হচ্ছে ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়। তো হ্যাঁ, একদিনে আপনাদের আবেদনটি গ্রহণ করা হবে এবং ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আপনাদের অফিস চলাকালীন সময় আবেদন করতে হবে, পৌঁছাতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যারা বিস্তারিত জানতে চান তাদের আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।